বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটার বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। শনিবার সকালের রাজধানীতে এক সংলাপে এই কথা বলেন তিনি। বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পরিবর্তনশীল গতিপথ, ভূরাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করতে সিজিএস আয়োজন করে নতুন ভোরের পথে ঢাকা। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ শীর্ষক এই সংলাপে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। সংলাপে দেওয়া বক্তব্যে উইলিয়াম বি মাইলাম বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক মানবাধিকার ও রাজনৈতিক সমস্যাগুলো পর্যবেক্ষণ করে দেখছেন তারা। We began to work on trying to educate the American government and the American people about Bangladesh, and particularly about the problems with democracy and human rights. এই সময় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে একদল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। The President of the United States to know the details of a small USAID program in Bangladesh, but those who are spreading the disinformation, including the former State Minister for Information, know that it's not true, and they're deliberately spreading a lie to undermine this government, to destabilize this country, and to harm U.S. and Bangladesh relations. মানবতা বিরোধী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক। তাই ভারতকে বাংলাদেশের সাথে বাস্তবতা মেনেই সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তারা। My advice to the people of India and the Indian government is to take some time to understand the reality in Bangladesh in 2025. প্রমাণ চৌধুরী, নিউজ 24, ঢাকা।